আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। তবে যে গরুকে সুস্থ রাখার উপায় কি? আসলে গরুকে আপনি কয়েকটা কৌশল অবলম্বন করে আপনি গরুকে সুস্থ রাখতে পারেন। তার মধ্যে প্রথম উপায় এবং শেষ উপায় আমি বলবো, সেটা প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, গরুর ঘরের আপনার গোয়াল ঘরের আশেপাশে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখার কোনো বিকল্প নাই। আপনি পরিষ্কার যত রাখবেন রোগবালাই তত কম হবে। আরেকটা বিষয়, সেটা গরুকে আপনি যখন সকাল খাবার দিবেন, অর্থাৎ রাত্রে যদি কোনো অবশিষ্ট খাবার থাকে, অর্থাৎ অনেক সময় আমরা কাঁচা ঘাস দেই, খড় দেই, দেখা যাচ্ছে মুখে একটু রুচি কম থাকে, অথবা যে ঘাসের যে ডান্টিটা বলেন আর কি, মানে শক্ত যে অংশটা, সেটা অনেক সময় খাইতে চায় না বা খায় না, ওটা রেখে দেয়। তো আপনি যদি এটা চেষ্টা করেন যে এটার সঙ্গে নতুন করে খাবার দিয়ে আমি খাওয়াবো, তাহলে এটা ভুল ধারণা আপনার। কারণ এতে করে আপনার সকাল আপনি একটা সাধারণ জ্ঞান, সাধারণ একটা চিন্তা করেন, রাত্রের কোনো খাবার আর সকালের টাটকা খাবার যদি আপনি একসঙ্গে মিশিয়ে আপনাকে দেওয়া হয়, আপনি কি আসলে খেতে চাবেন কি না, এটা ভাববেন। আর সেই বিষয়টা খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়, বা যে যদি চারিতে হালকা একটু পানি থাকে, পচা পচা ভাব হয় বা দুর্গন্ধ হয়, এতে আপনি যে জিনিসটা হবে, আপনি নতুন করে যে খাবারটা দিবেন ওটাও নষ্ট হবে, আবার গতকালকেরটা তো নষ্ট হয়েই গেছে। তো প্রথম শর্ত আপনাকে গোয়াল ঘরের আশেপাশে অবশ্যই পরিষ্কার রাখতে হবে, যাতে মশা মাছির উৎপাত কম থাকে। আপনি মশা মাছি থেকে যতটা সেভ করবেন আপনার গরুকে, ততটা সুস্থ থাকবে। আরেকটা বিষয় যেটা বললাম, সেটা গরুর ঘরের মধ্যে, এই দেখেন আমার ঘরের অবস্থা। আমি এখন ইচ্ছা করলে এখানে, এই দেখেন, আমি এখন ইচ্ছা করলে এখানে ফ্লোরে বসে থাকতে পারবো। এই দেখেন অবস্থা। এটা কিন্তু সকালবেলা, আমি এখনও কাজ করি নাই, অর্থাৎ এখনই আমি গরুকে ধোয়াবো, গোসল করাবো, তারপরে ওকে আমি খাবার দিব। আর আপনি চেষ্টা করবেন গোয়াল ঘরটা অবশ্যই পরিষ্কার রাখার। গোয়াল ঘর যত পরিষ্কার রাখবেন, ভেজা অংশ যত কম রাখবেন, ও শান্তিতে ঘুমাইতে পারবে, রেস্ট নিতে পারবে। আর ও যত রেস্ট নেবে তত আপনার লাভ হবে। আর তাহলে প্রথম বিষয় আপনাকে অবশ্যই গোয়ালঘরের আশপাশে পরিষ্কার রাখতে হবে, গোয়ালঘরের মধ্যে পরিষ্কার রাখতে হবে। আর দ্বিতীয় যেটা সেটা আপনি করবেন, ওর খাবারটা যেটা আছে অবশ্যই টাটকা দিবেন, এবং পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। পানির কোনো বিকল্প নাই। অনেকে বলেন যে পেটের সমস্যা। এই দেখেন আমার তার পেট দেখেন, আমি দেখাই একটু। এই দেখেন ওর পেটের অবস্থা, যে দেখতেছেন, এই দেখেন ও ভয় পাচ্ছে আর কি। ওর পেটের অবস্থা দেখেন। আসলে পেট আরও অনেক বড় ছিল, ওর পেটটা আরও অনেক বড় ছিল। আমি যখনই ওকে কৃমির জন্য ইনজেকশন করি, আস্তে আস্তে পেটটা কমে যাচ্ছে। লিভার টনিক দিচ্ছি, জিঙ্ক দিচ্ছি, ধাপে ধাপে আমি যেগুলো দিচ্ছি বা দিব আগামীতে, এগুলো অবশ্যই জানাবো, আপনাদের জানাইছি। তো যে বিষয়টা, সেটা খাবার অবশ্যই আপনি চেষ্টা করবেন রাত্রে কোনো খাবার থেকে গেলে ওটা ফেলে দেওয়া, ওটা পুনরায় ওকে না দেওয়ার চেষ্টা করবেন। খাবারটা নতুন খাওয়ানোর চেষ্টা করবেন, এবং সঙ্গে পানি পর্যাপ্ত পরিমাণে দিবেন। এতে করে আপনার লাভ হবে। খাবার রুচিটা, খাবারের প্রতি অনীহা আসবে না, খাবার খাইতেও স্বাচ্ছন্দ্য বোধ করবে, খাবারটা ঠিকঠাক খাবে আর কি। খাবারের বিষয়টা যেটা বলি, আপনি যেটাই খাওয়ান অবশ্যই পরিমাণ মতো সঠিক টাইমে দেওয়ার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে একদিন দিলেন সকাল 7টায়, একদিন দিলেন 11টায়, এরকম না। আপনি যদি 7টায় পারেন 7টায় দিবেন খাবারটা, 8টায় পারলে 8টায় দিবেন, প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবেন। তো নিয়ম অনুযায়ী সব কিছু করার চেষ্টা করবেন, তাহলে আপনি নিজেও ভালো থাকবেন, আপনার পশুটাও ভালো থাকবে আর কি। তো যাই হোক, সবাই নিয়মকানুন মেনেই চলার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।